ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের 50তম উদযাপন উপলক্ষে আগরতলা রবীন্দ্র ভবনে রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আইজি আইন শৃঙ্খলা কৃষ্ণেন্দু ভট্টাচার্য, গ্রামীণ ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, 1976 সালে এই ব্যাংক রাজ্যে তার যাত্রা শুরু করে। এখন পর্যন্ত সারা রাজ্যে 150টি শাখা সহ 12টি ইউএসবি সহ রাজ্যে অন্যান্য ব্যাংকের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে। রাজ্যে ব্যাংকের শাখা গত দিক থেকে এসবিআই, পিএনবি এর চেয়ে পেছনে রয়েছে। এদিকটি তুলে ধরে তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছে দেবার জন্য বলেছেন। সেদিকটি নজরে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার গ্রাম স্তরে এই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পরিষেবা পৌঁছে দিচ্ছে। বাস্তব যে দেশকে যদি অর্থনীতি শক্তিশালী করতে পারে তাহলে অন্তিম পর্যায়ে গিয়ে সমস্ত পরিষেবা পৌঁছাতে হবে। এই গ্রামীণ এলাকায় যখন আধুনিক সব পরিষেবা, ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আদার্স সব কিছু এবং ট্রান্সপারেন্সি হিসাবে যে স্বচ্ছতার সঙ্গে যদি মানুষের স্বার্থে যে কাজের যে উনি শুরু করেছেন, ওনার যে লক্ষ্য, তো সেটা সমস্ত মানুষের কাছে পৌঁছাতে হবে, যাতে কোথাও মাছ পড়ে। গ্রামে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক নাম তো ত্রিপুরার সঙ্গে গ্রামীণ ব্যাংকের নাম হওয়া, আর গ্রামীণ ব্যাংক সেখানে পৌঁছে যাওয়া, এটা রাজ্যের অর্থনীতিতে এবং রাজ্যের মানুষের জন্য সুযোগ দেওয়া করা, যেখানে দেশের প্রধানমন্ত্রীর ভাষা ছিল। আজকে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজটুকু অবশ্যই ব্যাংকার্সের মাধ্যমে, তো বিশেষভাবে গাইডলাইন সেই জায়গায় পৌঁছে যাবে।